সর্বোপরি আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের জনগণ মন অধিনায়িকা আমাদের দেশনেত্রী তথা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সঙ্গে সঙ্গে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের আগামীর কাণ্ডারি আমাদের দেশের নেতা তথা পশ্চিমবাংলার যুব এবং তরুণের উন্মাদনা উদ্দীপনা সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে তারা আজকে 69 নম্বর ভরতপুর বিধানসভায় আমার প্রতি আস্থা এবং ভরসা রাখতে পেরেছেন এবং আমাকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আমাকে এই ভরতপুর বিধানসভার মনোনয়ন করেছেন। তাই তাদের প্রতি আমি আমার অকৃত্রিম কৃতজ্ঞতা আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই দলের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে একথাই বলি, আমরা জন্মের পর থেকেই আমরা বহু বিধায়ক দেখেছি। আমার সাংবাদিক ভাই এক প্রশ্ন করলেন যে ভূমিপুত্র, অবশ্যই এর আগে ও ছিলেন, তাদের ভূমিপুত্র নয় এটা বলবো না। হ্যাঁ, না বিধানসভা বলতে আমার সোশ্যাল মিডিয়া 1 এবং 2 দুটো ব্লকের অন্তর্গত সমস্ত গ্রামের যে কোনো গ্রামের অধিবাসী হলেই তাকে এই বিধানসভার ভূমিপুত্র বলা যায়। তাই আমার জ্ঞান তো আমি আজকের দিনে 43+ আমার বয়স। আমি 25 বছর আরএসপির বিধায়ককেও দেখেছি এই বিধানসভার হয়ে তিনি কি করেছেন না করেছেন। আমরা তার পরবর্তীতে 5 বছর কংগ্রেসের কমলেশ চ্যাটার্জিকেও দেখেছি এবং সেই সঙ্গে সঙ্গেই আমাদেরই প্রতীকে জেতা বিগত 21 থেকে 26 আমাদের প্রতীকে জেতা বিধায়ককেও দেখেছি। তাই আমার জ্ঞান হওয়ার পর থেকে 7টি টার্মের বিধায়ক দেখেছি এবং সেই জ্ঞান হওয়ার পর দলের পক্ষ থেকে আজ যখন আমাকে মনোনয়ন দিয়েছে, অতএব এই 7টা টার্মের অভিজ্ঞতা আমার জ্ঞান হওয়ার পর থেকে আছে। সেই অভিজ্ঞতাকে আমার চলার পথের পাথেয় করে আগামী 5 বছর অর্থাৎ এই যে বিধানসভা আসছে 26-এর বিধানসভা আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আজকের দিনে ঈশ্বরের কাছে ছোট হয়ে বলতে পারি যে তৃণমূলের জয় সুনিশ্চিত। আমরা তৃণমূলের জয় নিয়ে মোটেই সন্দিহান নয়, কারণ এই বিধানসভা বারংবার ত্রিস্তর পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন থেকে 2021-এর বিধানসভা থেকে বারংবার প্রমাণ করেছে যে ভরতপুর বিধানসভার মাটি দুর্ভেদ্য মাটি। ভরতপুর বিধানসভার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, ভরতপুর বিধানসভার মাটি আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। তাই আমরা জেতার ক্ষেত্রে মোটেই সন্দেহের কোনো অবকাশ আমাদের মধ্যে নাই। আমরা আজকে এই মনোনয়ন পাওয়ার পর আমরা চিন্তিত যে এই ভরতপুর বিধানসভা থেকে বিগত দিনে যে কোনো বিধায়কই যে মার্জিনে জিতেছেন কিনা তার চেয়েও অনেক অনেক অধিক মার্জিনে কি করে আমরা এই বিধানসভা থেকে জয়যুক্ত হয়ে সেই বিজয়ের সার্টিফিকেটটা আমাদের দলনেত্রী তথা দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দেশনেতা আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি, সেই মে মাসের 4 তারিখের জন্যে আমরা আজকে প্রতীক্ষামান।